একজন বোনের ছবি ফোনে জুম করে করে তোলা হচ্ছিল। যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন টিএসসিতে, সে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো তখন সে নিজের নাম বলল 6টা, তার আইডি ছিল 4টা, পেজ ছিল 2টা, সবগুলোই ফেক। এই হচ্ছে পরিস্থিতি। শুধু তাই নয়, গতকালকে দেখেছেন এর ব্যাপক প্রভাব, যেটা হচ্ছে এর আগে যে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। গতকালকে দেখেছেন এরই ফলশ্রুতিতে আলী হোসেন নামে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের একজন সহপাঠীকে নিয়ে গণধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। আপনারা কি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন সুস্থ সমাজ? কোনোভাবেই কি সুস্থ সমাজ হতে পারে এটা? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি অল্প সময়ের মধ্যে এই আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিক ভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি সুন্দর সুস্থ পরিবেশ, নিরাপদ ক্যাম্পাস রূপান্তর করতে যাই। এই ক্যাম্পাস তখনই নিরাপদ হবে যখন এই ক্যাম্পাসের প্রতি ইঞ্চি মাটি আমার বোনের জন্য নিরাপদ হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ হবে। সেটা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর এবং গোটা বাংলাদেশের নারী সমাজকে আহ্বান করছে। সেই চট্টগ্রামে মেয়েকে লাঠি দিয়ে ফেলে দেওয়া এবং সেটাকে সেলিব্রেশন করা, মেয়ের ওড়না নিয়ে কটূক্তি করা, সেটাকে সেলিব্রেশন করা, এবং একই ভাবে নারীদেরকে বিভিন্ন ভাবে ঝুম করে করে ছবি তুলে নারীদেরকে অবাধ বিচরণকে বাধাগ্রস্ত করা। ঠিক একই ভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটা যে কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট।